তো তোমরা তো সবাই জানো যে আমি তারাপীঠে এসেছি। আর তারাপীঠে এসেছি যেহেতু মায়ের কাছে তো যেতেই হয়। তার জন্য দেখো আমরা সবাই এখানে রেডি হয়ে যাচ্ছি প্রায়। তো এদিকে দেখো আমার বুনু রয়েছে এখানটাতে, বড় বুনু। তো ওকে বললাম হাই করে দিতে, আর এটা হলো ভাই, ও হাই করে দিল। আর এটা হলো ছোট, মানে খুবই দুষ্টু যাকে বলা যায়। তো ফার্স্টে হাই করতে চাইছিল না, তারপরে আমাকে সবাইকে দেখে মানে করছিল যেহেতু, তার জন্য হাই করে দিল। আর এদিকে দেখলেই গাইস আমি এদিকে রেডি হয়ে গেছি, আর এই দেখো আমার বুনু এখন ভিডিও করবে। আর দেখো এখানটাতে আমার ভাইও পুরো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর আমরা কিন্তু ভাইকে নিয়ে যাব মায়ের মন্দিরে, যেহেতু মানে ভাইকে নিয়ে এসেছি, ভাইকে না নিয়ে গেলে হয়, তার জন্য দেখো এখানে এখন আমরা গেট বন্ধ করে দিচ্ছি রুমের। আর আমরা সবাই মিলে এখন চলে যাব। আর আমার বাবা দেখো গাইস সবার ফার্স্টে রেডি হয়ে এখানে বসে রয়েছে, যেহেতু আমরা মেয়ে বস তো আমাদের তো দেরি লাগবেই রেডি হতে। তো তারপরে এখন আমরা চলে যাচ্ছি মায়ের মন্দিরের উদ্দেশ্যে। তো দেখো এখানে যেহেতু আমরা একদম মায়ের মানে মন্দিরের কাছে রুম নিয়েছিলাম, তো বেশিক্ষণ লাগেনি, প্রায় 2 মিনিটই বলতে গেলে। আর তারপরে আমরা চলে এলাম এই দোকানটাতে, যেখান থেকে মায়ের যে ভোগ হবে তো সেইটা নেওয়া হবে। তো আমাকে এখানে সবার নাম গোত্র লিখতে দেওয়া হয়েছিল। তো আমি এখানে দেখো ফার্স্টে যেহেতু নিজে লিখছি, তো নিজের নাম না লিখলে হয়, তার জন্য আমি এখানে নিজের নাম লিখে নিয়েছিলাম। তারপরে আমাদের সমস্ত যে মানে যারা যারা ছিল তাদের সবার নামই লিখে নিয়েছি, আর সবার গোত্রটা লিখে নিচ্ছিলাম। আর গাইজ আমি যেহেতু মানে জিনিসটা বুঝতে পারছিলাম না যে এটা কী করবে, তারপরে বুঝলাম যে এইটা ওখানে দেওয়া হবে, মায়ের যে মানে ডালাটা তৈরি করবে সেইটা। আর এই দেখো আমার বাবা ওখানে মানে জিনিসটাকে নিয়ে আসবে, মায়ের যে মানে ডালাটা করা হবে। আর আমরা সবাই এদিকে প্রথমে চলে এসেছিলাম। তারপরে দেখো গাইস আমরা এখানে মানে ফটো মটো তুলছিলাম। ফটো তুলতে গিয়ে আমরা এখন হারিয়ে ফেলেছি যে মানে কাকাটা ছিল আমাদের সাথে। আর এই দেখো ওরা এখানে এসে লাইনে দাঁড়িয়ে পড়েছে, আর আমরা ওদিকে চারিপাশে খুঁজছি। তারপরে গাইজ দেখো আমরা এখানে লাইনের দিকে চলে এসেছি, আর আমরা যেহেতু প্রচুর লাস্টে চলে গেছিলাম, আর আমার বাবা আমার একটু বলছিল যে লাস্টে কেন গেলি, তার জন্য। আর আবার মানে কাকারা যেহেতু জায়গাটা রেখেছিল আমাদের সামনের দিকে, আর এখানে যেহেতু সবাই লাইন দিয়ে মায়ের কাছে যাচ্ছে, তো সেই জন্য কেউই যেতে দিচ্ছিল না সামনের দিকে, বলছিল যে না তোমরা মিথ্যা কথা বলছো। তারপরে আমার কাকাও দিক থেকে হাত দেখালো, তারপরে আমাদেরকে এখানে আসতে দিল। আর আমরা যে লাইনে দাঁড়িয়ে রয়েছি তার নিচেই ঠিক একটা যজ্ঞ হচ্ছিল। আর গাইজ এখানে সবাইকে ফুল দেওয়া হচ্ছিল, যে মায়ের যে মন্ত্র পড়বে তার জন্য এখানে পুরোহিত ছিল, আমাদের সবাই মন্ত্র পড়ছিলাম। আর এ দেখো এখানে কত মানে ঘন্টা রয়েছে মায়ের মন্দিরে মানে প্রবেশ করার সামনেই, আমিও বাজিয়ে নিচ্ছিলাম। আর এই যে দেখো গাইজ আমার বুনু ভিডিওটা করে দিয়েছে পুরো। আমার বুনু যেন আমার এই ভিডিওটা করতে গিয়ে ঠিক করে মায়ের দর্শনই করতে পারেনি, তার জন্য আমাকে বাইরে এসে অনেক বকাবকি করছিল যে দিদি তোর ভিডিওটা করতে গিয়ে আমি এখানে নিজেই মানে মাকে ঠিক দর্শন করতে পারিনি। আর আমার বুনুর কোলে যেহেতু ভাই ছিল, তো ভাইকে তো একদমই পুরো মায়ের কাছে দিয়ে দিয়েছিল। তো ওই ভিডিওটা করা হয়নি, যেহেতু বুনুর মানে বুনুই ভিডিওটা করছিল, তার জন্য আমি সামনে ছিলাম। আর এই দেখো গাইস আমাদের পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের যে প্রসাদের ডালাটা ছিল সেই ডালাটা একদম দোকানে চলে গেছে, ওখান থেকে আমরা নিয়ে নেব। আর গাইস অনেক দিন পরে যেহেতু মায়ের কাছে এসেছি, তো কিছুক্ষণ তো ঘুরতেই হয়। আর এদিকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, তার কারণ ওই সাইডে যে একটা পুকুর রয়েছে সেইখানে এখন সবাই মানে ধূপকাঠি ধরাচ্ছে, সেই ধূপকাঠিটা আমরাও ধরাবো। তো এদিকে দেখো আমার মানে বাবা সাইড দিয়ে ধূপকাঠিটা ধরিয়ে নিচ্ছিল নিচে নেমে। তো ওদিকে ধরানো হয়ে গেলে মাকে দিয়ে দেবে। আর গাইজ আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে। আর এই মানে মায়ের মন্দিরে কে কে এসেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে বলো। তো দেখো এদিকে এখন সবাইকে একটা একটা করে ধূপ দিয়ে দেওয়া হয়েছে মায়ের কাছে নিয়ে যাওয়ার জন্য। তো আমিও নিয়ে নিয়েছিলাম ধূপকাঠি। আর এই যে দেখো গাইস প্রায় অনেকেই ছিল। তো আমরা যেহেতু যখন মানে পুজোটা করলাম তখনই প্রায় লাস্ট মানে পুজোটা হচ্ছিল, তারপরেই মায়ের মানে সন্ধ্যা আরতি করা হবে। তার জন্য এখন দেখতেই পাচ্ছ তোমরা মায়ের যে গেটটা রয়েছে সেই গেটটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। আর তারপরেই তো মানে পুরো ফাঁকা হয়ে গেছিলো। তো এদিকে দেখো গাইস আমাদের সমস্ত কিছু কাজ হয়ে গেছে। তো এখানে এখন মা সমস্ত মানে ঠাকুরের কাছে এখন ধূপটা ধরিয়ে দিচ্ছে। তো এখানে রয়েছে মানে বামা ঠাকুর। তো এখানে বামা ঠাকুরের কাছে সবাই একটুখানি মানে প্রণাম করে নিচ্ছিল। এদিকে দেখো আমার বোনও প্রণাম করে নিচ্ছে। আর ওখানে একটা বোধহয় বামা চরণের যে চরণটা ছিল সে চরণ দিয়ে সবাইকে মানে মাথায় হয়তো আশীর্বাদ করা হচ্ছিল। আর তারপরে একটুখানি টিপ পরিয়ে দিল। আর এই দেখো বুনুর হয়ে গেছে, তারপরেই আমি চলে যাব এখন। তো আমার তো মানে মায়ের কাছে বেশ কিছু চাওয়া ছিল, সেগুলো মা পূরণ করেছে।
তার জন্য আমি নিজেই মানে আমার নিজের কাছে যেই টাকাটা ছিল সেইটা দিয়েই আমি মানে পুজো দিয়েছি। আমরা যেহেতু অনেকে এসেছি, তো মোট এখানে 3টে মানে প্রসাদের করা হয়েছিল, মানে মোট 3 ভাগে ভাগ করা হয়েছিল। সেখান থেকে একটা ছিল আমাদের 3জনার, মানে মা বাবা বোনু, আর একটা ছিল আমার, আর একটা ছিল ওই যে পাশে যে কাকাটা ছিল সেই কাকাটাদের। তো দেখো এখানে প্রায় আমাদের সমস্ত পুজোর মানে রিচুয়ালসগুলো কমপ্লিট হয়ে গেছে। তো আমি তোমাদের এখন চারপাশটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি একটু ভাইকে নিয়ে ফটো তুলে নিচ্ছিলাম, আর ভাইকে নিয়ে ফটো তুলছিলাম, তার মাঝখানেই কাকি এসে বলল যে কাকি একটুখানি ভাইকে নিয়ে ফটো তুলতে চায়। তো তার জন্য দেখো এখানে ভাইকে নিয়ে কাকিও একটুখানি ফটো তুলে নিল। আর যেহেতু গাইজ আমার ভাই, তো সবাই সেটাকে নিয়ে ফটো তুলবে। তো ভাইকে সবাই খুবই ভালোবাসে। তো দেখো এখানে মা একটুখানি ফটো তুলে নিচ্ছিল, আর বাবাও ফটো তুলেছে, সেটা আমার ঠিক ক্যাপচার করা হয়নি। তো দেখো প্রায় আমাদের এদিকে সমস্ত মানে পুজো কমপ্লিট হয়ে গেছে বলে দিলাম আগে। আর এটা হলো মায়ের একদম যে প্রসাদ পায়ের, সেই প্রসাদটা আমাদেরকে দিয়ে দিলাম। এখানে ভাইকে একটুখানি খাইয়ে দিচ্ছিলাম, ভাইকে খাওয়ানোর পরে বুনুকে দিয়ে দিলাম, বুনুর পরে আমি খেয়ে নিয়েছিলাম। তো এদিকে দেখো আমাদের প্রায় প্রসাদটা দিয়ে দেওয়া হয়েছে। তো চলো গাইজ, দেখা হচ্ছে নেক্সট পার্টে। টাটা আজকের মতন।